আজকালকার দিনকালে মেয়েই হোক বা ছেলেই কচিকাঁচার থেকে যুবক যুবতীরা প্রায় দুষ্কৃতীদের শিকার হচ্ছে। এই দুষ্কৃতীদের শিকার থেকে বাঁচার জন্য কৌশল শেখাচ্ছে জগদ্দলের লামা মার্শাল আর্টস ট্রেনিং সেন্টার। সম্প্রতি তাদের সংস্থা থেকে 14 জন ছেলে মেয়ে শ্রীভূমিতে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় খেতাব অর্জন করেছে। সংস্থার আশা, এভাবে আত্মরক্ষার ট্রেনিং পেয়ে ছেলেমেয়েরা যাতে নিজেরা প্রতিষ্ঠা পায়, তবেই তাদের প্রতিষ্ঠিত সার্থক বলে মনে হবে। লামা মার্শাল আর্ট। হ্যাঁ, তুমি ট্রফি পেয়েছো, কিসের? আমি এখানে প্রথমবার গেলাম, তার ফাইটে নেমেছিলাম, ওখানে থার্ড প্রাইজ পেয়েছি ফাইটে, আর কাতায় সেকেন্ড প্রাইজ পেয়েছি। এবার বেঙ্গল খেলা হবে, তো ওখানেও যাওয়ার চেষ্টা করব। আশাবাদী ওখান থেকেও প্রাইজ আনবে। তোমার নাম? शुभश्री सिंह। आपको कौन सीख रहा है यहाँ पर? मेरी बेटी सीख रही है। कितना दिन से? 4 साल। अभी चैंपियनशिप ले आया? हाँ, बच्चों को बोलेंगे कि कराटे में आए, एक्टिव हो, अपना फिजिकल डेवलपमेंट करें, मेंटली डेवलपमेंट करें। यहाँ पे सिर्फ फिजिकली नहीं, हेल्थ के लिए भी बहुत अच्छा है, हर कुछ के लिए अच्छा है। मेंटल डेवलपमेंट हो रहा है, उनका प्रोग्रेस हो रहा है, इन्वायरमेंट से जुड़ेंगे, हर चीज़ से जुड़ेंगे कराटे में। अपना फिजिकल तो ताकत बढ़ ही रहा है उनका, और अपने सोशल में जीने के लिए आजकल जो लड़कियों के साथ में हो रहा है, उनसे भी आगे लड़ने के लिए उन लोगों को बहुत ताकत मिलेगी इससे। खासकर लड़कियों को कराटे जरूर से जरूर ज्वाइन करना चाहिए। तो बहुत सपोर्ट करते हैं हम लोग, हर तरह से सपोर्ट करते हैं। हम लोग को सबको हमेशा आगे जाने के लिए एक्सप्लेन करते हैं, हमेशा हम प्रोत्साहित करते हैं हम लोग कि हम लोग बच्चों को आगे भेजें, हर चीज़ में पार्टिसिपेट करने के लिए बोलते हैं। सर हम लोग हर तरह से सपोर्ट करते हैं। आपका नाम? मेरा नाम साइस्ता बेगम। বলছি, আপনি কি এখানেই থাকেন? আমি এখানে কাতায় চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, কত বছর ধরে এখানে শেখাচ্ছেন? এখানে আমি 4 বছর ধরে শেখাচ্ছি। মাঝে ন্যাশনাল হয়ে গেছে, 2টো প্রাইজ এনেছিল, থার্ড এবং ফার্স্ট। এই স্যারের কাছে যতগুলো হয়েছে পরপর 4 বছরে 4টা পেয়েছে। এই যে এখানে শেখাচ্ছেন, মানে কেমন শিখছে আপনার ছেলে বা কেমন শিখছে? আচ্ছা, এর পরবর্তী আশা কি? আপনার গার্জেন তো পরবর্তী আশা হচ্ছে ব্ল্যাক বেল্ট করানো স্যারের কাছ থেকে। আচ্ছা, বেঙ্গল বা যেসব টুর্নামেন্ট বা এক্সাম হবে সেগুলো যেন পুরোটা অ্যাচিভ করে। এইসব মোবাইল ছেড়ে দিয়ে এইদিকে মনোসংযোগ দেওয়া দরকার। কারণ হচ্ছে এটা করলে তার শারীরিক মানসিক বিকাশ করবে এবং পড়াশোনায় মন থাকবে এবং ডিসিপ্লিন শিখবে এবং নিজের ভবিষ্যতের পক্ষে এগিয়ে যেতে পারবে। আপনার গার্জেন হিসাবে 100% ক্যারাটা সবাইকে করা উচিত, প্রত্যেকটা মহিলা সেলফ ডিফেন্সের জন্য। এখান থেকে টোটাল 15 জন গিয়ে। আচ্ছা, 15 জন। হ্যাঁ, তো তারা চ্যাম্পিয়নশিপ পেয়েছে। হ্যাঁ, তারা ওদের মধ্যে 14 জন হয়েছে। ট্রফি আর মানে গোল্ড মেডেল, ব্রঞ্জ, সিলভার এনেছে। এখানে কতজন শেখে? এখানে তো টোটাল 61 বাচ্চারা আছে। এরপরে কি উদ্দেশ্য আছে, মানে কোথায় এরপরে? একটা তো ডিস্ট্রিক্ট হয়েছে, এরপরে বেঙ্গল হবে, বেঙ্গল ন্যাশনাল টুর্নামেন্ট আছে আমাদের সামনে, ডিসেম্বরে আছে, আবার টুর্নামেন্ট আছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এটা আমরা এবার ওর মধ্যে আমরা পার্টিসিপেট করব। এখানে 8টা, সকাল 8টা থেকে 10টা আছে। আপনার নাম? প্রেম লামা। এখানে 2 বছর প্লাস হয়ে গেল। 2 বছর প্লাস হয়ে গেল। ট্রেনিং কেমন হচ্ছে এখানে? খুবই ভালো হয়। এখানে কত বছরে বাচ্চাদের ট্রেনিং করানো? 4 বছর থেকে শুরু। আপনি তো একজন স্টুডেন্ট, কি ভাবছেন ক্যারাটেটা কতটা প্রাধান্য এখন? দেখুন, ক্যারাটের প্রথম হচ্ছে ডিসিপ্লিন, তারপর হচ্ছে ফিটনেস, আর সবথেকে বড়ো কথা দেখুন আজকের দিনে ছেলে মেয়ে কোনো আলাদা বলে কিছু নেই, সবাইকে কলেজ যেতে হয়, কাজে যেতে হয়, সব কিছু হয়। তো আশা করি ধরুন কোনো রকম বিপদ কারণ না হোক, বাই চান্স কোনো যদি বিপদে কেউ পড়লো, তো সবসময় তো পুলিশের হেল্প আমরা পাবো না, কয়েকজন সময় লাগবে। তো ক্যারাটেটা কেন দরকার, যে সেখান থেকে অ্যাটলিস্ট আমি বেঁচে আসার কোনো রাস্তা, আমি ভয় পেয়ে যাবো না, বা মেয়েটা ভয় পেয়ে যাবে না যে আমাকে দুটো ছেলে ডিস্টার্ব করছে, আমি কী করবো। সে তখন তার ট্রেনিং মনে করবে, সে তখন লড়ার একটা মানসিকতা করবে। কারণ লড়াই করার থেকে লড়তে পারি, সেটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, যে আমি ভয় পাই না, পিঠ দেখিয়ে চলে আসি, এটাই হচ্ছে ক্যারাটে। মানে তারপর ডিসিপ্লিন, সেলফ ডিফেন্স। বলছি, এখানে ক্যারাটের অনেক রকম আছে, কি কি শেখানো? আমাদের এখানে কিউকুশন করা হয়, ফুল কন্ট্যাক্ট। গেছিল চ্যাম্পিয়নশিপ আছে আমাদের, সেকেন্ড রানার। কতজন চ্যাম্পিয়নশিপ? 15 জনের মধ্যে 14 জন গেছিলো, 14 জনই ট্রফি মেডেল কিছু না কিছু এনেছে। চ্যাম্পিয়ন 3 জন, চ্যাম্পিয়ন 4 জন। টোটাল কাতা ফাইট দুটোতেই চ্যাম্পিয়ন 4 জন হয়েছে।
থার্ড পজিশন, সেকেন্ড পজিশন সবই আছে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে যে যারা বাচ্চারা দেখতে পাচ্ছেন সব অনেক ছোটো ছোটো, তাদের ফার্স্ট অভিজ্ঞতা, আর ফার্স্ট গিয়ে যে তারা প্রাইজ নিয়ে আসতে পেরেছে এটা অনেক বড় জিনিস। এরপরে আশা কি? এরপরে বেঙ্গল আছে, ন্যাশনাল আছে। সায়ন্তন ভট্টাচার্য।